যেখানে একসময় ধানই ছিল কৃষকের ভরসা, এখন সেখানে লতিকচু হয়ে উঠেছে সোনার ফসল। ৩৬% জমিতে লতিকচু চাষ করে ইতিমধ্যেই প্রায় ১ লাখ টাকা আয় করেছেন চাষি মনির হোসেন ব্যাপারী। আর কয়েক সপ্তাহের মধ্যেই আরও ১ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি। লতিকচু চাষে খরচ কম, লাভ বেশি। ধানের তুলনায় প্রায় ৫ গুণ লাভজনক হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এই ফসলের দিকে। শুধু কচুই নয়, এই কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে, আর ফুল বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আসলে যেটা খাতে ভালো লাভ আছে, অর্ধর দিক থেকে বেশি লাভ। আইনা আমার এগুলো আগে আমি সিটাং করতাম, টুকটুকিটাকে আমি ওইখানে থাকতাম, খেতি করতাম। চাঁদপুরের কচুয়ায় সেঙ্গুয়া গ্রামে ক্রমাগত চাহিদা বৃদ্ধি ও ভালো বাজার মূল্য পাওয়ায় লতিকচু চাষিরা লাভবান হচ্ছেন। স্থানীয়ভাবে লতিরাজ কচু হিসেবে পরিচিত এই কচু অনেকের কাছে প্রিয় সবজি হয়ে উঠেছে। জানা গেছে ৩৬% জমি সনমেয়াদ নিয়ে লতিকচু চাষ করেছেন কৃষক মনির হোসেন। এতে খরচ হয় ৪০,০০০ টাকা। এ পর্যন্ত ১ লাখ টাকার লতি বিক্রি করেছেন তিনি। আরও ১ লাখ টাকার বেশি বেচাকেনা করতে পারবেন বলে জানান এই কৃষক। তার এই লতি কচুয়া উপজেলার পালাখাল, সাচার, কচুয়া, রহিমনগর সহ বিভিন্ন বাজারে বিক্রি হয়। পুষ্টিগুণ সম্পন্ন এই সবজি সারা বছর আবাদ করা যায়। ছায়াযুক্ত ও স্যাঁতস্যাঁতে জায়গায় লতিকচু চাষ বেশি হয়। আমার তো যাত্রা ভালো লাগবে, সারাটা ভালো লাগবে, তো আমি দেশে এসে বসি। আমি এইখানে এই জমিটা করতে আসি, এই ১০,০০০ টাকা নিয়ে অন্য রাত্রে নিয়ে লইছি, নিয়ে আমি কচু আবার ৪ বছর মতো করতে আসি। তো এইগুলো নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমি এদেরকে নিয়ে মাঝে মাঝে কামলা লই, আবার মাঝে মাঝে সবসময় তো কামলা লইয়া পারি না, তো নিজে বাজে করতে আসি। যা করে এই পর্যন্ত আমার পুরা ফ্যামিলিকে চালাইতে পারতে আছি। কচু চাষে খুব অল্প পরিচর্যা লাগে, ঝুঁকিও কম। তাই উপজেলায় বর্তমানে ২.৫ হেক্টর জমিতে লতিকচু চাষ হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে। কৃষক ফসলটা কম খরচে তারা বাসায় তুলতে পারতেছে। লতিরাজ কচুর মাধ্যমে দেখা যাচ্ছে প্রতিজাতির ফসলের পাশাপাশি সে লতিটাও পাচ্ছে। একের ভিতরে আমি বলতে চাই ২ রকম ইনকাম কৃষক পাচ্ছে। তো আমি কৃষকদের প্রতি আশাবাদ ব্যক্ত করছি, এই লতি কচু বা প্রতিজাতীয় ফসল অধিকাংশ চাষাবাদ করবেন। সাশ্রয়ী খরচ, কম ঝুঁকি আর অধিক লাভ, এই ত্রয়ে মিলে লতিকচু এখন কচুয়ার কৃষকদের নতুন ভরসা। মনির হোসেনের সাফল্য শুধু একজন কৃষকের গল্প নয়, বরং দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি কৃষি মডেল হয়ে উঠেছে এই লতিকচু চাষ। মোর্শেদ আলো, সময়ের আলো।